হ্যালো বন্ধুরা, আজকেও তোমাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আরশোলা টিকটিকি নিয়ে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ি। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ঘরে, রান্নাঘরে এই সব জায়গাতে কিন্তু টিকটিকি, আরশোলা আমাদের কিন্তু খুবই ক্ষতি করে থাকে। যেমন দুটো জিনিসই কিন্তু খুবই বিষাক্ত। কোনো খাবার যদি এদের কোনোভাবে যদি কোনো কিছু পড়ে যায়, ধরো টিকটিকি যদি কোনো খাবারে পটি করে দেয়, সেই খাবার যদি আমরা ভুলবশত খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের খুবই বিপদে পড়তে হয়। আর তারপরে বন্ধুরা, আমরা কিন্তু বাজার থেকে অনেক ধরনের কেমিক্যাল কিনে এনে থাকি, কিন্তু সেগুলোতে কিন্তু ঠিকঠাক মতো কাজ হয় না। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে খুবই সহজে বাড়িতে থাকা কিছু রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে রেমেডিটা তৈরি করে তোমরা কিন্তু তোমাদের বাড়ি থেকে টিকটিকি, আরশোলা একেবারেই কিন্তু সেকেন্ডের ভিতরে কিন্তু তাড়িয়ে দিতে পারবে। আর খুবই উপকৃত একটা রেমেডি তোমাদেরকে কিন্তু আমি এখন করে দেখাবো। তাই অনুরোধ থাকবে বন্ধুরা, ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবে না। আর তেলাপোকার উপদ্রব তো আমরা প্রত্যেকেই জানি, আমাদের কিচেনে কি অবস্থা করে রাখে তেলাপোকা। যখন আমরা রাত্রেবেলায় কিচেনে অন্ধকার করে চলে আসি, তখন কিন্তু এই তেলাপোকাগুলো কিন্তু আমাদের খাবারে মিশে গিয়ে কিন্তু অনেক ধরনের রোগ ব্যাধিকেও কিন্তু সৃষ্টি করে। তো চলো বন্ধুরা, আমরা আমাদের রেমেডিটা তৈরি করে ফেলি। আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আমাদের রেমেডিটা কিন্তু একেবারেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখানে দেখো, আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এটা কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটার প্রথমে খোসাটাকে কিন্তু ফেলে দিতে হবে বন্ধুরা। পেঁয়াজের খোসাটাকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো তোমাদের কিন্তু আমার অন্য ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে পেঁয়াজের খোসা দিয়েও আমরা কত রকম কাজ করে নিতে পারি। তো তোমরা যদি চাও আমার সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। তো বন্ধুরা, এখানে দেখো আমি পেঁয়াজের খোসাটাকে বেছে তারপরে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে এখানে ধুয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজের খোসাটা ওঠানোর পরে কিন্তু পেঁয়াজে একটু ময়লা লাগানো থাকে, তো সেই ক্ষেত্রে একটু পরিষ্কার করে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে তারপরে আমাদেরকে কাজটা করতে হবে। তো পেঁয়াজটাকে ভালো করে ধোয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, দেখো এই যে পেঁয়াজটা আছে, পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে একটু গ্রেট করে নিতে হবে। পুরো পেঁয়াজটা, আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, তো পুরো পেঁয়াজটাকেই তোমার ভালো করে গ্রেট করে নিতে হবে। তো এখানে গ্রেট করার পরে আমাদের কিন্তু কিছু জিনিস দিয়ে রেমেডিটা তৈরি করতে হবে। আর বন্ধুরা, রেমেডিটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ। আমাদের ঘরেই কিন্তু, প্রত্যেকটা গৃহিণীর ঘরেই কিন্তু এই জিনিসগুলো থেকে থাকে। তো আমরা যদি এই রেমেডিটা তৈরি করে কাজ করতে পারি, দেখবে আমাদের ঘর থেকে টিকটিকি, তেলাপোকার উপদ্রব আর একেবারে কিন্তু হবে না। আমরা কিন্তু টিকটিকি, তেলাপোকার হাত থেকে কিন্তু অবশ্যই রেহাই পাবো। তো এখানে দেখো আমার কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার যে কাজটা করতে হবে, দেখো এখানে আমি 1 চামচের মতো তোমার বেকিং সোডা মিশিয়ে নিয়েছি। বেকিং সোডাটাও কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর ঘরেই কিন্তু থাকে। আমরা যেমন ধরো কেক তৈরি করে থাকি, তো সেই ক্ষেত্রে বেকিং সোডাটাও কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে। আর এর সাথে কিন্তু আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে। সেটা বন্ধুরা, দেখো তোমাদের ঘরে যদি লেবু থাকে, তোমরা কিন্তু লেবুর রসটা অ্যাড করতে পারো। যেহেতু আমি লেবু দিচ্ছি না, আমি এখানে ভিনেগার দিচ্ছি। তো দেখো আমি এখানে কিছুটা পরিমাণে ভিনেগার এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি। তারপরে দেখো ভিনেগার দেওয়ার পরে এখানে কেমন একটা রিয়াকশন তৈরি হয়েছে। তো এটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। তো এটাকে ভালো করে আমার মিশিয়ে নিতে হবে। তো এটাকে ভালো করে মেশানোর পরে এখানে আমি কিছুটা পরিমাণ নর্মাল জল অ্যাড করে দিচ্ছি। এবার বন্ধুরা, এই কয়টা জিনিস কিন্তু আমার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো তোমাদেরকে তো বলেই দিলাম বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি ভিনেগারটা না থাকে, তোমরা কিন্তু সেই ক্ষেত্রে লেবুর রসটাও কিন্তু এখানে ইউজ করতে পারো। এবার দেখো আমি এই যে রেমেডিটা তৈরি করেছি, এটাকে কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়ার কারণ আমার এখানে একটা স্প্রে বোতল লাগবে। সেই স্প্রে বোতলে যখন আমি রেমেডিটা দিব, তখন এই পেঁয়াজের যে ছাবা ছাবা একটা ভাব থাকবে, সেটা কিন্তু স্প্রে দিয়ে ঠিকভাবে বের হবে না। তার জন্য অবশ্যই করতে হবে কি, পেঁয়াজের এই খাড়াটা তোমাদের একটু ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়ার পরে তোমাদের ঘরে যদি কোনো পুরনো স্প্রে বোতল থাকে, তো সেরকম একটা স্প্রে বোতল তোমরা কিন্তু এখানে নিয়ে নিতে পারো। দেখো আমার কিন্তু এখানে ছাঁকা হয়ে গিয়েছে। ছাঁকা হওয়ার পরে এবার আমি একটা স্প্রে বোতল নিয়ে নেব। তোমরা কিন্তু হাত দিয়ে যদি চাও যে কোথাও দিতে, হাত দেওয়ার থেকে যদি একটা স্প্রে বোতল হয়, তাহলে কিন্তু তোমাদের কাজটা করতে আরও অনেকটাই সুবিধা হবে। আর ইজিভাবে কিন্তু যেখানে সেখানে তোমরা স্প্রে করে নিতে পারবে। তো চলো এটা স্প্রে বোতলের ভিতরে রেমেডিটা ভরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো স্প্রে বোতলের ভিতরে কিন্তু রেমেডিটাকে দিয়ে দিয়েছি। এবার এটা আমরা কোথায় কোথায় ইউজ করব, দেখো আমাদের কিচেনে বা
আমাদের ঘরে যেখানে আর কি টিকটিকি তেলাপোকার উপদ্রব বেশি বলে তোমাদের কাছে মনে হয় সেখানেই কিন্তু তোমরা স্প্রে করে দিতে পারো। আর রাত্রে যখন আমরা রান্নাঘর থেকে বের হয়ে যাই তখন আমাদের কিচেন কাউন্টার, সিঙ্কের উপরে সেই সব জায়গায় কিন্তু তোমরা এরকম করে স্প্রে করে দিতে পারো। এটা দেখো আমার গ্যাস ওভেনের পাশে, এখানে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক খাবারের টুকরো পড়ে থাকে, অনেক সময় ভুলবশত কিন্তু মোছা হয় না সব সময়। তো সেই ক্ষেত্রে এইখানে কিন্তু তেলাপোকা, টিকটিকি এগুলো কিন্তু খাবার খেতে চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে স্প্রেটা কিন্তু করে দিতে পারি, তাহলে দেখা যাবে এখানে কিন্তু আর কখনোই টিকটিকি তেলাপোকার ধারে কাছেও কিন্তু আসবে না। তারপরে তোমরা যেখানে থালা বাসনগুলো রাখো সেখানেও কিন্তু এরকম করে স্প্রে করে দিতে পারো, কিচেন কাউন্টারেও তোমরা স্প্রে করে দিতে পারো। মোট কথা হচ্ছে তোমাদেরকে যেখানে মনে হয় যে তোমাদের তেলাপোকা টিকটিকির উপদ্রবটা বেশি, তোমরা কিন্তু সেখানেই এই স্প্রেটা দিয়ে দিতে পারো। দেখবে যে তেলাপোকা টিকটিকি একেবারেই হচ্ছে তোমার ধারে কাছেও আসবে না। তো এই সব জায়গায় কিন্তু তেলাপোকা সবসময় কিন্তু হাঁটাহাঁটি করে থাকে, এরকম করে যদি সামান্য একটু স্প্রে করে দাও তাহলে দেখবে কখনোই আর সেখানেও আসবে না। আর এই যে আমাদের গ্যাসের যে সিলিন্ডারটা থাকে, সেই গ্যাসের সিলিন্ডারের পাশেও কিন্তু তেলাপোকা, টিকটিকি এগুলো কিন্তু আসবেই, খেয়াল করে দেখবে। কিন্তু এরকম স্প্রে করার পরে কিন্তু দেখবে একেবারেই আসবে না। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, আমার কর্নারের দিকটায় দেখবে তেলাপোকাই কিন্তু ডিম পেড়েছে। তো এরকম তেলাপোকা যদি একটা দুইটা ঘরে থাকে তাহলে কিন্তু দেখা যায় অনেক তেলাপোকা কিন্তু জন্ম নেয়। তো সেই ক্ষেত্রে এরকম করে তোমরা তার উপরে যদি স্প্রে করে দাও দেখবে আর কখনোই তেলাপোকা, টিকটিকি একেবারে ধারে কাছেও আসবে না। তো বন্ধুরা, আশা করবো আমার এই রেমেডিটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি রেমেডিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।